তাই গোবিন্দ আমার গোপীকে ধরে নিয়ে আসে। এই বৃন্দাবনের সকল রমণীর বদন আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার বদনটাই দেখতে পাচ্ছি না। দেখে রেখেছো কেন? একটু বদনটা খোলো দেখি। না না, আমি আমার বদনটা দেখাই না। কেন দেখাও না? কারণ আমি খুব সুন্দরী তো, তাই। তুমি খুব সুন্দরী? হ্যাঁ। তাহলে তো তুমি আমার লোক ধরিয়ে দিলে গোপী। আচ্ছা বলো তো, সুন্দরীর বদন দর্শন করে কি? কেন তুমি এটাও জানো না? না জানি না, বলো তুমি কি? কেন সুন্দর? ঠিক, সুন্দরীর বদন দর্শন করে একমাত্র সুন্দর। আর আমি হলাম সেই স্বামী সুন্দর মদন মোহন। অতএব লজ্জা কিসের? দেখাও গোপী, দেখাও। কি তুমি সুন্দর? হ্যাঁ। কি কালো? কি বললে? কালো কালো কালো। গোপী, সবাই আমায় কালো বলে, তুমি আমায় কালো বলছো? শোনো শোনো শোনো, কালো যে কি কাজে লাগে তা কি তুমি জানো? কালো কালো বলো না গো বলারছি, ওই বিধাতাই করেছে কালো, আমি করব কি? বলি কালো যমুনার জল সর্বলোকে খাই, ওই কালে মেঘে বৃষ্টি হইলে জগৎ জুড়ায়। আরে কি জানো? কালো মায় লোকেশী জগৎ পূজায়, কালে নয়নের মণি জগৎ শোভায়। কালো যমুনার জল, বৃন্দাবনের জলের রং হচ্ছে কালো যমুনার জল, তাই না? কিন্তু সর্বলোকে খাই, কালো মেঘে বৃষ্টি হইলে জগৎ জুড়ায়। কালো মা এলোকেশী, এলোকেশী কে মা? হ্যাঁ, মা কালী। কালী রং কালো, এলোকেশী মা, কিন্তু জগতে তাকে পূজা করে। কালো নয়নের মণি জগৎ শোভায়। এই চোখের মণি যদি কালো না হতো, এই জগতের মাধুর্য সৌন্দর্য আমরা দেখতে পেতাম। আপনারা বলতে পারেন যে অনেকের তো কটা চোখ আছে না? অনেকের চোখ কটা আছে, কিন্তু একটা কথা কি জানেন? যাদের কটা চোখ হয়, ওই কটা চোখের জন্য তাদের রূপটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগলেও তাদের রূপ থাকলেও আমার মনে সুখ থাকে না, বুঝেছ? আর বিলম্ব করো না, দেখাও তোমার বদল। বেশ, আমি খুলে দিচ্ছি। এই বলে গোবিন্দবাবু সে কথা ঘুরটা খুলে দিচ্ছি। হ্যাঁ, তুমি কেন এসেছো রাসমণ্ডলীতে? প্রভু, আমি এসেছি রাসলীলা দর্শন করতে। না ভোলানাথ, এই রাস তুমি দর্শন করতে পারবে না, তুমি ফিরে যাও। কি? আমি একজন মহাপুরুষ, আমি এসেছি রাসলীলা দর্শন করতে, আমি রাস দর্শন করতে পারবো না? না ভোলানাথ, এই রাস যে আমার, আমি ছাড়া অন্য কোনো পুরুষ যে এই রাস দর্শন করতে পারবে না, তাই তুমি ফিরে যাও। কি? আমি ফিরে যাব? বেশ, আমি যদি ফিরে যাই, আমি একলা যাব না। পার্বতী, চলো আমার সঙ্গে, চলো বলছি। তাই পার্বতীকে ধরে নিয়ে চলেছে। দেখুন আসতে, একটা কথা কি জানেন? স্বামীকে যদি কেউ অপমান করে,
স্ত্রী সহ্য করতে পারেন, পার্বতীকে ধরে নিয়ে যাবে কি? পার্বতী বলছে চলো। হরে রাম 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 দাঁড়াও ভোলানাথ, দাঁড়াও, ফিরে এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ফিরে এসো ভোলানাথ, এখন আর টোটো নেই। রাম রাম হরে হরে। শোনো ভোলানাথ, পার্বতীকে রেখে যাও, কারণ পার্বতী হলো আমার রাসের সহায়কারিণী। পার্বতী চলে গেলে তো আমার রাস হবে না। করজনী ভোলানাথ বলছে প্রভু গো, তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না? আমি কি রাজ দর্শন করতে পারবো না? পারবে ভোলানাথ, তুমি রাজ দর্শন করতে পারবে? আমি রাজ দর্শন করতে পারবো? তাহলে আমি এখানে বসি না। দাঁড়াও ভোলানাথ, তুমি রাজ দর্শন করতে পারবে বটে, তবে এ যুগে নয়, এই দাপর যুগে রাসলীলা আমার। তুমি রাসলীলা দর্শন করতে পারবে আগত কলি যুগে। ওই কলি যুগে গিয়ে তুমি জন্ম নেবে শ্রীধাম শান্তিপুরে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। ওই শান্তিপুর বাবলায় সুরধরের তীরে বসে নয়ন জলে কোন ভাষায় কেঁদে কেঁদে তুলসী অর্পণ করে তুমি আমায় ডাকবে। তোমার ডাকে, তোমার হুঙ্কারে সাড়া দিয়ে নেমে আসবো ওই গোলক থেকে এই ভূলোকে। জন্ম নেব নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু আছে। আমরা কানায় বলাই দুটি ভাই, নিতাই সেদিন ওই নবদ্বীপে জন্ম নিয়ে আমি অগণিত ভক্তদেরকে নিয়ে করব হরি নামে প্রেম রসে রাসলীলা। আর ঠিক তার পরের দিন হবে শান্তিপুরে ভাঙা রাস। তুমি তোমার মদন গোপালকে সাজিয়ে রেখো, রায় রাজা সাজিয়ে রেখো। আমি কথা দিচ্ছি, সেদিন তোমার মনের আশা পূর্ণ হবে, সেদিন তুমি রাজ দর্শন করতে পারো। দেখুন মায়েরা, এই ভোলানাথ কে গো? এই ভোলানাথই হচ্ছে এই কলিযুগে শান্তিপুরের বুড়া গোসাই অদ্বৈত আচার্য প্রভু। আর ভগবান বললেন আমি নবদ্বীপে জন্ম নেব, অগণিত ভক্তদেরকে নিয়ে করব হরিনাম প্রেমের রসে রাসলীলা। যার জন্য এই হরিনামের মধ্যে রাস দিতে হয়, রাস দেখাতে হয়। হরিনামের মধ্যে রাস না দিলে সেই নামযজ্ঞ পরিপূর্ণ হয় না। আর এই দেখুন, আজকে আপনারা অনেকে হয়তো গেছেন বা জানেন, আজকে সেই রাসের পজিশন আর কি। আজকে রায় রাজা বের করবে, মদন গোপালকে বের করবে। হ্যাঁ, হয়ে গেছে আসলে। আপনারা যারা গেছেন, নবদ্বীপের পরের দিন হয় শান্তিপুরে ভাঙা রাস। রবিবার সেই দেখো পরম বৈষ্ণব ভোলানাথ এসেছে, তাই শাস্ত্রে বললেন না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তাই তোমরা যাও, সকল ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে তোমরা বৈষ্ণবের সেবা দাও। তাই আপনাদের দাঁড়ে দাঁড়ে চলেছে, যে যা পারবেন বৈষ্ণব সেবার লাগে দান করবেন। তিনি আজকে আনন্দে নৃত্য করতে করতে চলেছে। হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম